নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ক্যান্সার নিয়ে ধ্যান ধারণা আমাদের অনেকেরই বদলেছে, কিন্তু বদলালেও আজকের দিনেও এই ক্যান্সার শব্দটা শুনলে আমরা অনেকেই ভয় পাই দুটো কারণে। প্রথমত, যে আমি পুরোপুরি সেরে উঠব তো, অর্থাৎ যার ক্যান্সার হয়েছে তিনি পুরোপুরি সেরে উঠবেন তো। দ্বিতীয়ত, প্রচুর অর্থের ব্যয় হয় এই রোগ নিরাময়। স্বভাবতই যাদের ক্যান্সার হয় বা যে পরিবারের সদস্যের ক্যান্সার হয় তাদের মনে একটা বিরাট আতঙ্ক থাকে। সেই জায়গায় রাশিয়া কয়েকদিন আগে যে নতুন তথ্য প্রকাশ করেছেন যে ক্যান্সারের ভ্যাকসিন নাকি বাজারে আসছে এবং 2025 সালের মধ্যে সেই ক্যান্সারের ভ্যাকসিন তাদের দেশে বিনামূল্যে দেওয়া হবে। স্বভাবতই এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের মনে কিছুটা হলেও আশার আলো জাগতে শুরু করেছে। তাহলে কি করোনার মতো আমরা মারণবাধী ক্যান্সারেরও ভ্যাকসিন পেলাম? তাহলে কি আগামী দিনে আমরা যদি আগাম ভ্যাকসিন নিয়ে নিই আর কি কারোর ক্যান্সার হবে না? এই সমস্ত প্রশ্নগুলো আমার মনে যেরকম উঠেছে আমি জানি আপনাদের মনেও উঠেছে। আর সেই প্রশ্নগুলো নিয়ে আরেকটু বিস্তারিতভাবে কথা বলতে আজকে আমরা এসেছি প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর গৌতম মুখোপাধ্যায়ের কাছে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার স্যার, আজকে ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কথা বলবো। ক্যান্সার ভ্যাকসিন নিয়ে আমরা জানি যে রাশিয়ার এই খবর প্রকাশিত হওয়ার সাথে চিকিৎসক মহলে যেরকম বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, আলোড়ন ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। আমরা একসময় আশাবাদী ছিলাম যে করোনার ভ্যাকসিন নিয়ে, তো সেইভাবে মানে ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কথা বলতে আজকে এসেছি। স্যার, এই ক্যান্সারের ভ্যাকসিনটা কি, মানে এটা মানে আগামী দিনে কি তাহলে প্রতিরোধ গড়ে তুলতে পারবে? ক্যান্সারের কোনো অ্যাজ সাচ ভ্যাকসিন নেই জেনারেল ক্যান্সারের, যদিও দুটো ক্যান্সারের ক্ষেত্রে এইচপিভি ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন আছে যেটা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করে, এবং কিছু ক্ষেত্রে যাতে হেপাটাইটিস বি হয় তাদের কিন্তু লিভার ক্যান্সার হতে পারে, তাই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিলে ওটা প্রতিরোধ করা সম্ভব হতে পারে। এছাড়া কিন্তু বাকি যে ভ্যাকসিনগুলো আছে আজ পর্যন্ত সবই ট্রায়ালে, প্রমাণিত কিছু নেই। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আজকে হচ্ছে যে রাশিয়ার যে ভ্যাকসিনটা ওরা ক্লেম করছে এইটা কিন্তু যেটা বলছে সেটা কিন্তু পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, কারণ সব ক্যান্সারের বিরুদ্ধে একটাই ভ্যাকসিন কাজ করবে এটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। দ্বিতীয়ত, ওরা বলছে যে এই যে ভ্যাকসিন এটা টিউমার গ্রোথ প্রিভেন্ট করবে এবং ক্যান্সার যে ছড়িয়ে যায় সেটাকে আটকাবে। এটা ক্লিয়ার নয় যে এটা কি প্রিভেন্টিভ ভ্যাকসিন না ক্যান্সার হলে ভ্যাকসিনটা দেওয়া হবে, এটা কিন্তু স্পষ্ট নয়। এবার সবাইকে যদি ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হয় এবং ক্যান্সার না হয় এটা নিশ্চয়ই একটা বিরাট বড় সুখবর, কিন্তু এই ক্ষেত্রে ক্লিয়ার করা হয়নি যে কোনো হিউম্যান ট্রায়াল হয়েছে কিনা, এবং কোনো ভ্যাকসিন যদি ব্যবহার করা হয় সেটা করোনার ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক হিউম্যান ট্রায়াল হয়, কিন্তু হিউম্যান ট্রায়ালের যে ডিটেলস সেটা সারা বিশ্বকে জানতে হবে, এবং সেটা কিন্তু না জেনে কিন্তু এটা কিন্তু শুধু মাইসের উপর বা কোনো ফার্স্ট স্টেজ ট্রায়ালে এটা কিন্তু দেওয়া যায় না। সুতরাং আমার মনে হয় যে এই ধরনের যে অ্যানাউন্সমেন্ট হয়েছে কিছু একটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেই ব্যাপারে আমাদের কিন্তু অনেক বেশি তথ্য প্রয়োজন, এবং সেই তথ্যটা আমরা পেলে কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারবো যে এই ভ্যাকসিন নিয়ে কতটা কাজ হবে। এবং এই ভ্যাকসিন অ্যানাউন্স হয়েছে এটা খুব ভালো কথা, কিন্তু এটা দেওয়ার পর তার কি এফেক্ট হচ্ছে এবং সাধারণ মানুষ ঠিক থাকছে কি না, বা ক্যান্সার হওয়ার পর দিলে ক্যান্সার গ্রোথ কমে যাচ্ছে কি না, এটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। সুতরাং আমার মনে হয় আমাদের একটু অপেক্ষা করা প্রয়োজন। যদিও এটা ঠিক যে আমরা কিন্তু আশায় বাঁচি এবং আশা আমরা করতেই পারি, কিন্তু তার বৈজ্ঞানিক প্রমাণ চাই, কারণ পুরো ক্যান্সার ট্রিটমেন্টটা হচ্ছে এভিডেন্স বেসড, ইটস বেসড অন এভিডেন্স, মেডিকেল এভিডেন্স। তো এভিডেন্সে কিন্তু প্রোভাইড, যেটা আপনি বললেন যে এটা আদৌ প্রিভেন্টিভ ভ্যাকসিন না এটা
ইমিউনোথেরাপি, সেটা নিয়েও বিভিন্ন কথা উঠে আসছে। রাইট। তো এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, যে রিপোর্টটা পাবলিশ করা হয়েছে রাশিয়া থেকে, তাতে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে যে এই ভ্যাকসিন দিলে ক্যান্সারের গ্রোথটা কমে যাবে এবং ক্যান্সার ছড়াবে না। তার মানে হচ্ছে যে ক্যান্সার, যার ক্যান্সার হয়েছে তাকে দেওয়া হবে এবং সেক্ষেত্রে সেই টিউমার বাড়বে না বা সেটাকে মডুলেট করা হবে। কিন্তু সেটা তো একরকম ড্রাগ, একটা ওষুধ, ইমিউনোথেরাপি বলুন বা টার্গেটেড থেরাপি বলুন, যাই বলুন না কেন, এটা তো একটা ওষুধ। সুতরাং এটা কিন্তু সেই অর্থে ভ্যাকসিন বলা যায় না। ভ্যাকসিন আমরা তাকেই বুঝি যেটা প্রিভেনশনের জন্যে, মানে আগে থেকেই ক্যান্সার হবে না, এই জন্যে দেওয়া হয় আর কি। সুতরাং আমাদের এই ব্যাপারটা স্পষ্ট হওয়া খুব দরকার, এবং এখনও পর্যন্ত যা ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু অতটা ডিটেল ইনফরমেশন কিন্তু দেওয়া হয়নি, এবং সেটা দিলে কিন্তু বোঝা যাবে। এবং এইরকম যদি কোনো ভ্যাকসিনেশন যদি লাভ হয় সত্যি, তাহলে কিন্তু এটা সারা বিশ্বের লোককে দিতে হবে, এটা শুধু রাশিয়াতে লিমিট করলে হবে না। স্যার, আপনি পাশাপাশি বললেন যে ভ্যাকসিন নিয়ে এখনও পর্যন্ত প্রচুর গবেষণা চলছে, এবং দুটো ভ্যাকসিন এই মুহূর্তে ক্যান্সারের আমাদের দেওয়া হয়ে থাকে, যেটা আপনি বললেন যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন এবং লিভারের ক্ষেত্রে যেটা আপনি বললেন। কোন কোন ভ্যাকসিন এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে? না, অনেক রকম ভ্যাকসিন আছে যেগুলো পরীক্ষা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার এগেনস্টে, কিছু হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার এগেনস্টে, কিন্তু এগুলো এখনও ইউজ করার মতো, আমি বললাম না যে হিউম্যান ট্রায়াল হওয়া প্রয়োজন। হিউম্যান ট্রায়াল হয়ে সেটা তো মার্কেটেবল হবে, সেটা তো মার্কেটে আসবে, তো আমি কিনবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, তারপর দেবো। সুতরাং আমি একটা কথাই বলবো যে যে কোনো ভ্যাকসিনেশন বা এরকম যদি কেউ ক্লেম করে, কম্পিটেন্ট ডাক্তারের কাছে যারা এগুলো নিয়ে কাজ করে তাদের মতামত নেওয়া এবং নিয়ে তারপরেই ভ্যাকসিন নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। যেমন ধরুন সার্ভাইকাল ভ্যাকসিন বলি প্রথমে। সার্ভাইকাল ভ্যাকসিন সবচেয়ে এফেক্টিভ বিটুইন 9 and 14 ইয়ার্স। এটা নেওয়া যায় আপ টু 46 ইয়ার্স বয়সেও নেওয়া যায়, কিন্তু এফেক্টিভিটিটা কম হয়। এবং এই যে 9 থেকে 14 কেন, বিফোর সেক্সুয়াল ম্যাচুরিটি এটা যদি নেওয়া হয় বা ওই অ্যাক্টিভিটির আগে যদি নেওয়া হয়, তাহলে কিন্তু এটা মোস্ট এফেক্টিভ হয়, স্টাডিতে দেখা গেছে। এবং এটা 2 কি 3টে ডোজ দেওয়া হয়, সেটা দেবে যিনি ডাক্তার আছেন, যারা এগুলো দিয়ে থাকেন, গাইনোকোলজিস্টরা দেন, তারা এটা দেবেন। এবং এতে কিন্তু আপনার সার্ভাইকাল ক্যান্সারের যে এইচপিভি ভাইরাস আছে টাইপ 16 and 18, এর বিরুদ্ধে প্রোটেকশন দেয়, এবং এতে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যায়। সুতরাং এটা কিন্তু এখন ভ্যাকসিন যে কোর্স আছে তার মধ্যে এটা ইনক্লুড করা হয়ে গেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু দেওয়া হয়। আর হেপাটাইটিস বি থেকে বললাম যে লিভার ক্যান্সার হয়, সুতরাং হেপাটাইটিস বি ইনফেকশনে ক্রনিক লিভার ডিজিজ হয়। কিছু ক্ষেত্রে কিন্তু সেটা ক্যান্সার হয়, কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। এবং এই ক্ষেত্রে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নিলে ওই টাইপের লিভার ক্যান্সারের চান্স অনেকটা কমে যায়, সুতরাং এটা নেওয়া প্রয়োজন। স্যার, আরেকটা প্রশ্ন, যে ডস্টারলিমাব একটা ওষুধের নাম একসময় উঠে এসেছিল, এবং শোনা গিয়েছিল এরকমই সংবাদ মাধ্যমে যে ডস্টারলিমাব ওষুধে নাকি ক্যান্সারের নিরাময় হয়। আমি যেহেতু এই বিষয় নিয়ে কথা বলছি, একটু আপনার কাছে এই বিষয় নিয়ে আসবো। না, এরকম তো অনেক ওষুধই এসছে এবং গেছে, এবং এই ওষুধে যে ক্যান্সার পুরো নিরাময় হবে তা তো নয়। একটা জিনিস এটা স্পষ্ট বলা দরকার, যেটা দর্শকদের জানতে হবে, যে কোনো একটা ওষুধে ক্যান্সারের পুরো নিরাময় হবে বা একটা ভ্যাকসিনে ক্যান্সার পুরো নিরাময় হবে, এটা কিন্তু ভাবা উচিত নয়। কিছু সময় এসছে যে কিছু ক্ষেত্রে রেকটাল ক্যান্সারে এবং অন্যান্য ক্যান্সারে একটা ওষুধ দিয়ে ঠিক হবে, তা কিন্তু নয়। ক্যান্সারের চিকিৎসা যেটা, সেটা হচ্ছে কিন্তু আর্লি ডিটেকশন হলে ভালো হয়, সেই ক্ষেত্রে ক্যান্সার সেরে যায়। বা যদি লেটেও ধরা পড়ে, তার যে প্রপার যে এভিডেন্স বেসড ট্রিটমেন্ট, মানে সার্জারি, রেডিয়েশন, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই সবগুলো করে কিন্তু ক্যান্সার নিরাময় সম্ভব। এখনও কিন্তু এরকম হয়নি যে শুধুমাত্র ওষুধ খেয়ে বা ওষুধ দিয়ে এটা পুরো ঠিক হতে পারে, এরকম কিন্তু কোনো এভিডেন্স। আপনি যেটা বললেন যে বিভিন্ন ক্যান্সার রয়েছে এবং বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন রকমের
ট্রিটমেন্ট আছে যেটা আপনি বললেন, তো সেক্ষেত্রে বহুমুখী যেহেতু চরিত্র, তো সেই বহুমুখী চরিত্রের জন্য প্রত্যেকটা ক্যান্সারেরই তো একটা আলাদা আলাদা চিকিৎসা। এটা একদম সত্যি কথা যে প্রত্যেক ক্যান্সারের আলাদা চিকিৎসা, শুধু প্রত্যেক ক্যান্সারের আলাদা ট্রিটমেন্ট তা নয়, প্রত্যেক ক্যান্সারের পার্টিকুলার যে কেস সেটাই আলাদা। মানে একজন ক্যান্সার হয়েছে, ধরুন লিভার ক্যান্সার হয়েছে, অন্যজন হয়েছে লিভার ক্যান্সার, দুটো কিন্তু আলাদা। এবং এই যে পার্সোনালাইজ ট্রিটমেন্ট, যে ওই পেশেন্টের কি হবে সেটা সেই পেশেন্টকে পরীক্ষা করে তার ডিটেলস নিয়ে তার পক্ষে কোনটা প্রযোজ্য সেইটা আমাদের দিতে হবে আর কি, সেই ট্রিটমেন্টটা আমাদের করতে হবে। সুতরাং বিভিন্ন ক্যান্সার বিভিন্ন ট্রিটমেন্ট যেমন ঠিক কথা, একই টাইপের বিভিন্ন লোকের যে ক্যান্সার হয়েছে তারও কিন্তু ট্রিটমেন্ট আলাদা হতে পারে ডিপেন্ডিং অন দ্যাট পার্টিকুলার কেস। এবং এভরি কেস ইজ ডেল্ট ইন অ্যান ইন্ডিভিজুয়াল ম্যানার। ধন্যবাদ স্যার। ভ্যাকসিন নিয়ে যেহেতু এত আলোড়ন চলছে, এত আলোচনা চলছে, তো অনেকটাই কিন্তু আমাদের এখনো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে যে সময়ই কিন্তু বলবে যে আগামী দিনে ক্যান্সারের ভ্যাকসিন আদৌ আমাদের কতটা সাধারণ মানুষের মধ্যে ফলপ্রসূ হবে। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার।